রাধে রাধে, সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে খুব ভালো আছো। মিঠা ব্লগে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আশা করি ভালো লাগবে। এখন প্রায় ওই সকাল 9টা মতো বাজে। সকাল সকাল ঘুম থেকে উঠে সব কাজ সেরে গোপাল সোনার সেবা দিয়ে সবে একটু বসেছি, আর লক্ষ্মী মাতা চলে এসেছে আমাদের বাড়িতে। লক্ষ্মী মাতারও সেবা দিয়ে চলে আসলাম লক্ষ্মী মাতাকে নিয়ে, যেখানে আমি অঙ্গরাগ করি। এখানে লক্ষ্মী মাতাকে আগে সবার প্রথমে আমি চোখটা বসিয়ে দিয়ে এখানে মালিশ করে নেব, তারপর পরিষ্কার, তারপরেই কিন্তু অঙ্গরাগ শুরু করব। লক্ষ্মী মাতা দেখা যাক আমার কাছ থেকে কী রূপ নেয়। আমার কাছে যে কোনো ঠাকুরের বিগ্রহ আসুক না কেন, তাদের সেবা দিয়েই কিন্তু আমি শুরু করি অঙ্গরাগ। যারা যারা ভগবানকে আমার কাছে অঙ্গরাগের জন্য পাঠাই না কেন, তারা কিন্তু নিশ্চিন্ত থাকতে পারো, কারণ যতবার আমার প্রভুদেরও ভোগ নিবেদন করা হয়, সেবা দেওয়া হয়, ততবার কিন্তু আমরা যারা অঙ্গরাগের জন্য আসে সেই প্রভুদেরও কিন্তু সেম একই ভোগ নিবেদন কিংবা সেবা দেওয়া হয়। তার জন্য সবাইকেই বলছি, তোমরা নিশ্চিন্ত থাকতে পারো। লক্ষ্মী মাতাজিকে কিন্তু বেশ সুন্দর লাগছে। তেল মালিশ করার পর কিন্তু অনেকটাই চকচকে হয়ে উঠেছে মাতাজি। তো এখানে পরিষ্কার করার পরে কিন্তু যে সাদা কাপড়টা দিয়ে আমি পরিষ্কার করছিলাম, সেটা কিন্তু বেশ অনেকটা নোংরা হয়েছে। আর যে কোনো বিগ্রহ আমার কাছে আসুক না কেন, তাদেরকে কিন্তু সবাইকে তেল মালিশটা আমি আগেই করে থাকি। তো এখানে তেল মালিশ করার পর দেখো কত নোংরা বেরিয়েছে, বেশ অনেকটাই পরিষ্কার হয়ে উঠেছে। এবার হয়তো তোমরা বলবে, তুমি নাই সেবা দিয়ে দিচ্ছ, কিন্তু সেবার আগে যে স্নান, তাকে পোশাক পরানো, তো আমি একটা কথাই বলবো যে সেবা দেওয়ার আগে যে স্নান করানো কিংবা পোশাক পরানো হয় না, যেটা সত্যি কথা, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। পোশাক পরালে কিন্তু যে সাজানো গুছানো হয়, সেগুলো কিন্তু ওই কাঁচা অবস্থায় যদি জামা প্যান্ট পরানো হয়, তাহলে কিন্তু সেই রঙটা নষ্ট হয়ে যাবে তাড়াতাড়ি। সেই জন্য আমি পোশাক কোনো পরাই না, কিন্তু আমি যখনই সেবা দেওয়ার আগে কিন্তু সবসময় মুছিয়ে পরিষ্কার করি, তারপরে কিন্তু যেখানে আমি সেবা দিই আমার ভগবানদেরকে, সেখানেই কিন্তু সেই ভগবানকে সেবা দেওয়ার জন্য নিয়ে তারপরে কিন্তু যেখানে আমি অঙ্গরাগ করি সেখানে নিয়ে চলে আসি। লক্ষ্মী মাতাকে পরিষ্কার করার পরে আমি চলে এলাম সোজা একদম রঙের কাছে। তো এখানে আমি কিন্তু সবসময় সাদা কোটটা মেরে নিই, তাতে কিন্তু রঙটা আরও সুন্দর ফোটে। তো সবার প্রথমে মাথায় যদিও কালো চুল হবে মায়ের, সেই জন্য আগেই মাথার মধ্যে আমি যে সাদা কোটটা সেটা মেরে নিচ্ছি। আমি কিন্তু একটা জিনিস ভুলে গেছিলাম, যখন আমি রং করি তখন কিন্তু ক্যামেরাটা অন করতেই ভুলে গেছিলাম। আর অন করার পরে না, আমি আর ক্যামেরার দিকে তাকাইনি, কারণ আমি যখন ভগবানের সাজানো গুছানোর যখন একবার শুরু করে দিই, তখন কিন্তু আর অন্যদিকে ধ্যান কিংবা কারোর সাথে কথা বলা আমার হয় না, মানে আমার ভালো লাগে না। তখন মনে হয় ভগবানকেই সেই ভাগেই সাজাতে থাকি, যে ভাগে ভগবান আমার হাত থেকে সাজতে চায়, আর সেই ভাগেই কিন্তু ভগবানের আদেশে আমি তুলি ঘোরাই।
লক্ষ্মী মাতার সাজা কিন্তু কমপ্লিট। আর যখন আমি ক্যামেরা ধরতে যাই তখন গিয়ে দেখছি আমার ভিডিওটা মানে অনই ছিল না। তো আমি সবার কাছে ক্ষমা প্রার্থী চাইছি, তোমরা আমাকে ক্ষমা করে দিও। পরের বার চেষ্টা করব আমি সেটা খেয়াল রাখার। আর এখানে দেখো এই যে জামা আর লেহেঙ্গা বানিয়েছিলাম, মানে টপ জামা আর ওড়না। তো এটা আমার মাতাজিরকে দেওয়ার জন্য আমি নিজে হাতে বানিয়েছি। এটা আমার তরফ থেকে মাকে দেওয়া। তো আমি জানি না মা কতটা খুশি হয়েছে, কিন্তু আমি খুশি মনে, এটা এক মনে মায়ের জন্যই কিন্তু আমি বানিয়েছি। তো তোমরা একটু দেখে বলো মাকে কেমন লাগছে। আর ওড়নাটা কিন্তু ওই একই ম্যাচিং করে দেওয়া হয়েছে, সাদা পাড় লাগানো হয়েছে। এতে কিন্তু খুব সুন্দর লাগছিল মাকে চেনাই যাচ্ছিল না। আর মা কিন্তু একটু ছোটই ছিল। আর জানি না এই সাজানোর পর মাকে আরও কত সুন্দর লাগে। এমনি তো মায়ের থেকে চোখ ফিরানো যাচ্ছিল না। যারা মাকে নিতে এসেছিলো তারা একটাই কথা বলছিল, সত্যি অসাধারণ, চিনতে পারছিলাম না। আজকে লক্ষ্মী মাতা চলে যাবে, একটু মনটা খারাপ লাগছিল। বেশ কিছুদিন আমার কাছে ছিল। তারপরে কিন্তু যখন সবাই বাড়ি যাওয়ার সময় আসে আমার মনটা সত্যি খুব খারাপ লাগে, কিন্তু কিছু করার নেই, তাকে তো যেতেই হবে তার বাড়িতে। আর তাকে নিতে এসেছে, আর কিছু গয়না টয়না নিয়ে এসেছিলো যে ওকে সাজিয়ে দেওয়ার জন্য, আর মাকে সাজিয়ে দেওয়ার জন্য। তো আমি সেই কথা মতোই সাজিয়ে দিচ্ছিলাম মাকে। আর মাকে যখন সাজানোর সময় সেফটি পিনগুলো একটু ছোটো চাইছিলাম, কিন্তু ছোটো ছিল না, বড়ই ছিল। তো মাকে যখন নিতে এসেছিলো উনি কিন্তু পাশেই বসে আছে যে তুমি মাকে সুন্দর করে সাজিয়ে দাও, আমরা সাজিয়ে বুঝিয়েই কিন্তু মাকে নিয়ে যাব। মাকে কিন্তু সাজানোর পর এই সিম্পল সাজটাই বেশি সুন্দর লাগছিল। চুলটা একটু ছোট লাগছিল বলে সামনেটা অনেকটা ফাঁকা লাগছিল, কিন্তু আমার মনে হচ্ছিল মাকে কিন্তু সিম্পল সাজিয়েই খুব সুন্দর লাগছিল। তো যাই হোক, তাদের ইচ্ছা যে মাকে এইভাবেই সাজিয়ে নিয়ে যাবে, তো তাদের কথা মতোই কিন্তু আমি এখানে সাজানোর চেষ্টা করছি। লক্ষ্মী মাতাজি যখন আমার কাছে এসেছিল অনেক গয়না নিয়ে এসেছিল মায়ের। তো আমি সব গয়নাগুলো তার বাড়ির লোকে দিয়ে দিয়েছিলাম, কারণ গয়নার আর কোনো দরকার নেই। সাজানোর পরে মাকে গয়না পরানোর যদি তাদের ইচ্ছা হয় তাহলে তারা সঙ্গে করে নিয়ে আসবে, পরে আমি সাজিয়ে গুছিয়ে তোমাদের হাতে তুলে দেবো। তো সেই মতোই বাড়ির লোক সেই কাজই করেছে। তো মাকে সাজানোর পরে এরকম লুক এসছে। কেমন লাগছে মাকে জানিও। রাধে রাধে, সবাই ভালো থেকো।